যার নাম হলো উকবা ইবনে আবি মুঈত। নাম কি একটু বলেন? উকবা ইবনে আবি মুঈত কাফেরদের সরদার ছিল, কাফেরদের লিডার ছিল। মক্কার বড় ব্যবসায়ী তিনি ছিলেন। ব্যবসা করার জন্য মক্কা থেকে শাম, সিরিয়া, পারস্য বিভিন্ন দেশে যাইতে ব্যবসা করতেন। অনেক বড় ব্যবসায়ী ছিলেন উকবা ইবনে আবি মুঈত। কিন্তু তার একটা ভালো খাসলাত ছিল, সেটা হলো ব্যবসায় তার যে লাভ হতো, লাভের টাকাগুলি উনি মক্কার মানুষদেরকে ডেকে ডেকে, ভালো মানুষদেরকে ডেকে ডেকে উনি তাদেরকে খাবার খাওয়াতেন। ব্যবসায় লাভ হয়েছে তো ঠিক আছে, তাহলে কিছু মানুষদেরকে ডেকে খাবার খাইয়ে দিই। মানুষদেরকে খাবার খাওয়ানোটা, মানুষদের মেহমানদারি করাটা উকবা ইবনে আবি মুঈতের একটা অভ্যাস। একদিনের ঘটনা, তিনি এক ব্যবসায় গেলেন, অনেক লাভ হয়েছে সেই ব্যবসা করেছে, অনেক টাকা লাভ হয়েছে। তো মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। তো শেষে চিন্তা করতেছে সবাইকে তো দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়, তো মুহাম্মদ যদিও আমার বিপক্ষের লোক, বলছেন তো আমি তো মুশরিক, আমি তো কাফির, কিন্তু মুহাম্মদ তো আমার ধর্ম গ্রহণকারী লাগিয়ে এসে তো কালেমার দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, সে তোমার বিপক্ষের লোক। কিন্তু মক্কায় যদি একজন ভালো মানুষ নির্বাচন করতে হয়, তাহলে মুহাম্মাদের উপরে আর নাই। কথা ঠিক না বেশি? উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করলেন, তিনি সিদ্ধান্ত করলেন আজকে মেহমানদারির ভিতরে যত মেহমান থাকুক না কেন, তার ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দাওয়াত দিব এবং তাকে আমি মেহমানদারি করব। উকবা চলে গেলেন মুসলিম নবীর দরবারে, আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে উকবা বললেন, মুহাম্মদ রে, আমার বাড়িতে তোমার কালকে দাওয়াত আছে, তুমি কি মেহমান হতে চাও? আমি তোমাকে মেহমানদারি করতে চাই। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, উকবা তো মক্কার ভিতরে কাফেরদের মধ্যে পড়ার জন্য আল্লাহ রাসূল সুযোগটা ছেড়ে দিলেন না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ উকবা রে, আমি আগামীকাল তোমার বাড়িতে মেহমান হব, তুমি মেহমানদারি করে তোমার বাড়িতে আমি লোকমা খাইব। উকবা রাসূলকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করে উকবার বাড়িতে খাবারের জন্য চলে গেলেন। দস্তরখান বিছানো হলো, শত শত মানুষকে খাবার দেওয়া হলো। আল্লাহ রাসূল যখন দস্তরখানের উপরে খাবার দেখলেন, এমন তো অবস্থায় উকবাকে ডাক দিয়ে বলতেছেন, উকবা রে, আমি তোমার খাবার খাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি হলে মুশরিক আর আমি হলাম মুসলমান, তোমার বাড়িতে আমার খাবার খাওয়াটা কেমন হয়ে যায়? আমি মুসলমান হয়ে একজন মুশরিকের বাড়িতে খাবারটা কেমন খাই? যদি তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো, তুমি যদি আমার হাতে হাত দিয়ে বায়াত হতে পারো, মুসলমানের খাতায় যদি তুমি নামটা লেখাইতে পারো, তাহলে এই মুহূর্তে আমি তোমার বাড়িতে খাবার খাইব। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। বলে, যদি আমি আপনার হাতে হাত দিয়ে যদি কালেমা গ্রহণ না করি, তাহলে আপনি কি করবেন? তাহলে এই দস্তরখান থেকে আমি উঠে চলে যাব, তোমার বাড়ি খাবার খাবো না। উকবা বলে বলে চিন্তা করলেন, মক্কার বড় একজন লিডার আমি, আবার আমি অনেক বড় ব্যবসায়ী, লাভের টাকার অংশগুলি মক্কার মানুষদেরকে ডেকে 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 আমি খাবার খাওয়াই, মানুষদেরকে মেহমানদারি করি। আর আজকে মুহাম্মদ যদি আমার এই দস্তরখান থেকে উঠে চলে যায়, আর এই মক্কার মানুষগুলি যদি দেখে যে উকবার বাড়িতে মুহাম্মদ খায় নাই, তাহলে তো আমার বেইজ্জতি আর জায়গা নাই।
মান সম্মান আমার চলে যাবে। উকবা মনে মনে চিন্তা করলেন, মুহাম্মাদের হাতে হাত দিয়ে যদি কালেমা গ্রহণ করার কারণে সে যদি আমার বাড়িতে খাবার খায়, তাহলে কালেমা গ্রহণ করতে আমার কোনো সমস্যা নাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উকবা হাতটা বাড়াইয়া দিয়া বললেন, হে নবী, হে মুহাম্মদ, তুমি কালেমা আমাকে পড়ায় দাও। আল্লাহর নবী বললেন, উকবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল উকবার বাড়িতে খাবার খাইলেন। রাসূল নিজের বাড়িতে চলে আসলেন। উকবার একজন বন্ধু ছিল উবাই ইবনে খালদ। উবাই ইবনে খালদ একজন রাসূলের, উবাই ইবনে খালদ উমাইয়ার বড় বন্ধু ছিল। এবারে উমাইয়ার বন্ধু যারা ছিল মুশরিকদের মধ্য থেকে তাদের কানে খবরটা ছড়িয়ে পড়ল যে তোমরা জানো নবী মুহাম্মদ যে আমাদের ধর্মে চুলকানি লাগিয়েছে, তার বাড়িতে উকবা যখন উকবার বাড়িতে যখন মুহাম্মদ যায়, তখন মুহাম্মদ উকবার বাড়িতে খাবার খায় না, একটা চুক্তি তার সাথে হয়ে যায়। উকবা যদি তুমি কালেমা গ্রহণ করতে পারো তো আমি মুহাম্মদ তোমার বাড়িতে খাবার খাইতে পারি। আর উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ উকবার বাড়িতে খাবার খেয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এই কথাগুলি যখন উকবার বন্ধুদের কানে 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 যখন ছড়িয়ে গিয়েছে, উবাই ইবনে খালদ তখন উকবাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, উকবারে আজ থেকে তোমার সাথে আমাদের বন্ধুত্ব কর্তন করা হলো, তোমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব আর নাই। বসে কেন নাই? আগামীকাল মুহাম্মদকে তুমি খাবার খাইয়েছো, মুহাম্মদ তোমার বাড়িতে খাবার খাই না, কিন্তু তুমি একটা চুক্তিতে খাবার খেয়েছো, তুমি তার হাতে হাত দিয়েছো, কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গিয়েছো, তুমি আমাদের দলে আর নাই। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের বাগানে বসার জন্য কিছু মানুষ আসছে, আবার কিছু মানুষ, কিছু মা বোনেরা প্যান্ডেলের ভিতরে আছে। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন, এই জান্নাতের বাগানে সে আসতে পারবে না। একটাই কারণ, দোকানে তার একজন বন্ধু আছে বিড়িখোর। আবার ওই প্যান্ডেলের মা বোনের প্যান্ডেলের ভিতরে এমন কিছু মা বোনেরা বসে তারা গল্প করবে, বাদাম খাবে। আর কিছু মা বোন আমার, তারা যারা এসেছেন কোরআন শোনার জন্য, তাদের ডিস্টার্ব হবে, তারা কিন্তু শুনতে পারবে না। আছে না নাই বলেন? আবার এই প্যান্ডেলের ভিতরে কিছু মানুষ আছে বসে বসে বাদাম খাবে, কিন্তু মাওলানা কি বলছে, আলেম কি বলছে, কোরআন থেকে কি শোনায়, এটার দিকে কিন্তু তার কোনো খেয়াল নাই। এমন আছে না নাই? আবার কিছু রাস্তা দিয়ে ঘুরবে, দোকান দিয়ে ঘুরবে, বাড়ির ভিতরে থাকবে, কিন্তু ওই মানুষগুলি আসতে পারবে না। যেমন উকবার বাড়িতে রাসূল গেল, তার বন্ধুরা উকবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ঠিক এমনই কিন্তু এই জান্নাতের বাগানে মানুষ আসার ব্যাপারে এমন ঘটনা ঘটে না, ঘটে না বলেন? মুসলমান ভাইরা আবার সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এবার ওই খাত করে উকবারে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেন বলো, মুহাম্মদকে তোমার ত্যাগ করতে হবে। যদি যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে ত্যাগ করবে, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করবে, ওই কালেমাকে অবাঞ্ছিত ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে তুমি বসতে পারবে না, উঠতে পারবে না, দোকানে যাইতে পারবে না, চা খাইতে পারবে না, আমাদের সাথে কথা বলতে পারবে না, আমাদের সাথে কোনো লেনদেন তোমার চলবে না। উকবা ইবনে আবি মুঈত মনে মনে চিন্তা করলেন যে আসলে কথা তো ঠিক, মুহাম্মাদের সাথে যদি থাকি, তার দলে যদি ভিড়ে যায়, তাহলে আমার এই বন্ধুগুলি সব আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উকবা আজকে বলতেছে, উবাই ইবনে খালদ, আমার বন্ধু তোরা ভালো করে শোন, আমি মুহাম্মাদের জবান থেকে কালেমা গ্রহণ করেছি, এটা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদকে দেখানোর জন্য। মুহাম্মদ যদি আমার দস্তরখান থেকে উঠে চলে আসে, আর এই মক্কার মানুষ যখন দেখবে, তো আমি উকবা ইবনে আবি মুঈতের মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, আর আমি আমার যে লিডারগিরি আছে, আমার এই লিডারগিরিও থাকে না।
যার কারণে আমি দেখানোর জন্য কালেমা পড়েছি। মুহাম্মদকে আমার দস্তরখানের উপরে খাবার খাওয়ানোর জন্য শুধুমাত্র কেবলমাত্র কালেমা পড়েছি। আসলে এটা আমি মন থেকে পড়ি নাই, আসলে আমি অন্তর দিয়ে কালেমা পড়ি নাই। মুসলমান ভাইরা আমার, এবার উকবাকে বলতেছে, উমাইয়া ইবনে খালদ বলতেছে, উকবারে তাহলে একটা কাজ করতে হবে, এতক্ষণ পর্যন্ত না আমরা বিশ্বাস করবো, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদের মুখের উপরে তুমি থুতু নিক্ষেপ করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি মুহাম্মাদের সামনে তোমার থুতু না মারবে, ততক্ষণ পর্যন্ত না আমরা বিশ্বাস করবো যে তুমি মুহাম্মাদের কালেমা ত্যাগ করেছো। উকবা বলে যে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল নিয়ম অনুযায়ী, দস্তুর অনুযায়ী নিজের পথে চলতেছেন। দেখে উকবা ইবনে আবি মুইত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আগামীকাল তো উকবা আমার কাছে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, উকবারে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, আর ইসলামের কিছু বিধান যদি আমি উকবাকে শিখাইতে পারি, জানাইতে পারি, তাহলে আমার ইসলামের পক্ষে শক্তি বাড়বে। এই মনে করে আল্লাহ রাসূল উকবার দিকে আগায়া যাচ্ছেন, আর উকবা রাসূলের দিকে আগিয়ে আসতেছেন। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করতেছেন, উকবা তো আমার একজন সদ্য নতুন সাহাবী, আমি তাকে কালেমার দাওয়াত দিয়েছি, আমি তাকে ইসলামের আরো কিছু কথা বলবো। আল্লাহ রাসূল উকবা এবং যখন মুখোমুখি হয়ে গেলেন, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে কিন্তু সামনে রেখে নিজে কথা বলতেছেন, মুখের কাছে মুখ নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু উকবার মনের ভিতরে তো শয়তানি রয়েছে, উকবার মনের ভিতরে তো ইসলাম নাই, উকবার হৃদয়ের ভিতরে তো কালেমা নাই। উকবা এবার কি করলেন? আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথাগুলি বলছেন, ইন্ডিমেন্ট টাইমে উকবা আল্লাহ রাসূলের মুখের উপরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাসূলের জামানের উপরে, মুখের উপরে যখন উকবা থুতু মেরে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান হয়ে গেল। কি করলি রে উকবা, কি করলি? গতকালকে না আমি তোর বাড়িতে তোর দস্তরখানের উপরে খাবার খাইলাম, আমার হাতে হাত দিলি রে। ও উকবা, তুই তো ইসলাম গ্রহণ করলি, তুই তো কালেমা গ্রহণ করলি, কিন্তু উকবা তুই আমার মুখের উপরে আবার তুই নিক্ষেপ করে দিলি। এবার উকবা বলে যে আমি আপনার যে কালেমা পড়েছিলাম, আপনার জবান থেকে যে কালেমা পড়েছিলাম, এটা শুধুমাত্র কেবলমাত্র খাবার খাওয়ানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি। মুসলমান ভাইরা আমার, এমন একটা সময় আসবে উকবার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। উকবা যখন হাসরের ময়দানে কান্না করবে, কেন কান্না করবে? রব্বুল কারীম যখন তার আমলনামা বাম হাতে দিয়ে দিবেন, বাম হাতে দেওয়ার পরে উকবার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। উকবা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবেন, আল্লাহ রাসূল মানুষগুলিকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন একটা অবস্থায় উকবা তার নিজের হাতটা কামড়াইতে থাকবে, নিজের হাতটা চাবাইতে থাকবে, চাবাইতে উকবা নিজের হাতের যখন কারুই পর্যন্ত খেয়ে ফেলবে, তখন ডাকতে বলবে, উবাই ইবনে খাল, আমার দরবারে আমার বাড়িতে মুহাম্মদ বন্ধু হিসেবে এসেছিল, সে তো আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, সে তো আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, সে তো আমাকে কোরআনের দাওয়াত দিয়েছে, আমি কালেমা গ্রহণ করেছিলাম, আমি তো মুসলমান হয়ে গিয়েছিলাম। উকবা তোর মতো বন্ধুর কারণে, ও তোর মতো বন্ধু গ্রহণ করার কারণে আজকে আমি বিপদে পড়ে গিয়েছি। আমার বাড়ির ভিতরে ইসলাম থাকার কারণে, মুহাম্মদ থাকার কারণে, মুহাম্মদ যাওয়ার কারণে, মুহাম্মদ যাওয়া সত্ত্বেও, ইসলাম যাওয়া সত্ত্বেও আমি তো মুসলমান হতে পারি নাই, আমি তো মুসলমান হয়ে মুমিন হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি নাই। এজন্য উত্তম বন্ধু, ভালো বন্ধু, এটা নির্বাচন করতে হবে, খালি পাইলেই বন্ধুত্ব করলে হবে না। এই মানুষের আপনারা যারা আছেন, দেখতেছেন সমাজে মানুষ যারা আছে, আমরা সবাই মনে করি যে মনে হয় সবাই মুসলমান, সবাই বলি, এটা আমরা মনে করি না যে আসলে এই একটা ভালো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, বলে আমরা তো মুমিন। আল্লাহ বলেন
আমাহুম বিমুমিনিন, এ মুমিন না। এ কি যায়? বলে কি ও ধরে বেশ, ও দরবেশ না, ও ধরে বেশ, বেশ ধরেছে, আসলে ও মুমিন নয়, ও হলো আস্ত মুনাফিক। কি বলে? বলে আস্ত মুনাফিক। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, মানুষকে ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে গিয়েছি। এই কথা বলার পরে কি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে এমনিতেই ছেড়ে দিবে? অহুম লা ইফতানুন, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। ও মুসলমান ভাইরা আমার, আমরা যদি মনে মনে চিন্তা করি শুধুমাত্র কেবলমাত্র আমরা ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমরা জান্নাতে চলে যাব, আল্লাহ তাআলা বলেন না না, তোমরা জান্নাতে যাইতে পারবে না। ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব। ও মুসলমান ভাইরা আমার, এটা পরীক্ষার হল। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'তিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'াহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাসূলের উপরে অত্যাচারের স্টিমুলার শুরু হলো, অত্যাচারের স্টিমুলার আল্লাহ রাসূলের উপরে চলা শুরু করলো, সাহাবীদের উপরেও যেমন অত্যাচার শুরু হলো। ও মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহ রাসূলকে বলতেছেন, পয়গম্বর হে আপনার হাতটা একটু দিন। আল্লাহ রাসূল হাতটা যখন দিলেন, খাব্বাব তার পিছনে মাজার কাছে, তার পাদরের কাছে হাতটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল দেখেন যে খাব্বাবের কবরের ভিতরে, খাব্বাবের মাজার ভিতরে গোশত নাই, পিছনের অংশের দিকে গোশত নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, খাব্বাব তোমার এই অবস্থা কেন? বলো পয়গম্বর, আমার এই অবস্থা কেন আপনি কি জানেন? আপনি জানেন না, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে মক্কার কাফেররা আমাকে কেমন অত্যাচার করেছে। আমি খাব্বাবকে মেরে ফেলেছে, আঙ্গারের ভিতরে জ্বলন্ত আগুনে বলার উপরে, কয়লার উপরে আমি খাব্বাবকে তিন করে শোয়া রাখা হয়েছে। আমি খাব্বাবের শরীর থেকে কবরগুলি পুড়ে পুড়ে, রক্তগুলি পড়ে পড়ে, পানিগুলি পড়ে 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 আগুনের আঙ্গারগুলি নিভে গেছে, আর এই মাজার থেকে বস্তুগুলি খসে 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 করে পড়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, খাব্বাব ভয় এভাবে আল্লাহ রাসূলের কাছে বলতে লাগলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ও পয়গম্বর হে, পয়গম্বর হে, অত্যাচার তো সহ্য করতে পারি না। আপনি কি জানেন, আপনি কি জানেন উমাইয়া আমার কি করেছে? উমাইয়া একমাত্র ফলমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহর জিকির করার কারণে, আহাদ আহাদ শব্দ বলার কারণে, এই কালিমা বলার কারণে আমার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিয়েছে। ও রাসূল দেখে আমার জিহ্বাটা কেমন ক্ষত হয়ে গেছে। এই জিহ্বার ভিতরে ছিদ্র থাকার কারণে আমি আজান সুন্দর করে দিতে পারি না। মক্কার মানুষদের উপরে যখন অত্যাচারের স্টিমুলার চলে, আল্লাহ রাসূলের উপরে যখন অত্যাচারের স্টিমুলার চলে, তখন সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে সাহায্য কবে আসবে? আল্লাহর পক্ষ থেকে কি আমাদের উপরে সাহায্য আসবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতটা নাযিল করে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি শোনায়া দেন, তারা কি ধারণা করে যে তারা এমনিতেই তারা জান্নাতে চলে যাবে? কিন্তু তাদেরকে শোনায়া দাও, পূর্বের জামানায় এমন কিছু মানুষ ছিল যারা কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে তাদের উপরে কেমন অত্যাচার করা হয়েছে, তাদের উপরে কেমন অত্যাচারের স্টিমুলার দেওয়া হয়েছে। ও রাসূল, আপনি তাদেরকে শোনায়া দেন কেমন অত্যাচার তাদেরকে করা হয়েছে। তাদেরকে বেঁধে ফেলা হয়েছে, শুধু বেঁধেই ফেলা হয় নাই, ওই মানুষকে বেঁধে তাদের শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলা হয়েছে, খোলার পর লোহার আশ্রয় দিয়ে তাদের শরীর থেকে তাদের চামড়াগুলি খুলে ফেলা হয়েছে। শুধু তাই নাই, শুধু তাই নাই, জমিনের ভিতরে তাদেরকে গেড়ে ফেলা হয়েছে, জমিনের ভিতরে তাদের কোমর পর্যন্ত গেড়ে ফেলা হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে তাদের কপালের উপরে করাত লাগিয়ে দেওয়া হয়েছে। করাত লাগিয়ে ওই মানুষগুলিকে, জীবন্ত মানুষগুলি
জমিনগুলিকে দুখণ্ডিত করে ফেলা হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন শুধু ঈমান আনলে ইসলাম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে আমি আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে না যাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে হবে ভাই, পরীক্ষা ছাড়া কিন্তু গেলে আল্লাহ তাআলার কাছে গিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আমলনামা দিবে, তখন কিন্তু খালি ইয়া রব্বি ছাড়া উপায় থাকবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন, আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, ঈমানকে মজবুত করো। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। এমন একটা গ্রামের কথা আমাকে বলা হয়েছে, যে গ্রামের নাম তাফসীরকাররা বলেছেন ইনতাকিয়া নামক একটা গ্রাম। ইনতাকিয়া নামক গ্রামের অধিবাসীরা এতটা খারাপ ছিল, এতটা খারাপ ছিল যে ওই গ্রামের মানুষের হেদায়েতের জন্য, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলার কালিমা শিখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম দুজন নবীকে প্রেরণ করা হলো। ও মুসলমান ভাইরা আমার, ওই দুজন নবীকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, তখন ওই এলাকার মানুষ দুজন নবীকে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী এসে প্রেরণ করে নাই। এক গ্রামে কয়টা নবী বলেন? দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম হলো সাদেক, আর একজনের নাম হলো সুদুক। যখন তাদেরকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, বলো না তোমরা তো নবী হিসেবে আসো না, তোমরা মিথ্যা বলছো। আল্লাহ তাআলা বলেন ফাআসসাসনা বিসাদিসিন, এই দুইজন নবীকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন নবী প্রেরণ করলেন। তার নাম হলো শামউন। সাদেক, সুদুক, শামউন, এই তিনজন নবীকে প্রেরণ করলেন। এখন এই তিনজন নবী কালেমার দাওয়াত দেয়, কিন্তু ওই ইনতাকিয়া নামক গ্রামের অধিবাসী যারা আছে, এরা ওই তিনজন নবীকে অস্বীকার করে। তারা বলে যে তোমরা যদি এই কালেমার দাওয়াত থেকে বিরত না হও, তাহলে তোমাদের উপরে পাথর মারব, তোমাদেরকে হত্যা করব। মুসলমান ভাইরা আমার, এই তিনজন নবী যখন ইনতাকিয়া নামক গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় একটা গির্জা দেখা যায়। ওই গির্জার ভিতরে একজন আল্লাহর বান্দা বসে মূর্তির কাছে, সে তার রোগের জন্য মুক্তি চাইতেছে, রোগের জন্য দোয়া করতেছে, নিজের রোগ মুক্তির জন্য দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। ভালো করে খেয়াল করুন, আমার দিকে তাকান। ও মুসলমান ভাইরা আমার, ওই তিনজন নবীর সাথে সুদুক, সুবহান, এই তিনজন নবী গির্জার বাইরে দাঁড়ালেন। গির্জার বাইরে দাঁড়ায়া দেখে যে ওই আল্লাহর বান্দা মূর্তির কাছে, প্রতিমার কাছে কান্নাকাটি করতেছে। কিসের জন্য কান্নাকাটি করে বলেন? রোগ মুক্তির জন্য কান্নাকাটি করে। 70 বছর শরীরের মধ্যে চর্মরোগ রয়েছে, কুষ্ঠরোগ রয়েছে, এটা ভালো হয় না। বোঝার পর থেকে সে মূর্তির কাছে, প্রতিমার কাছে, লাত মানা দুর্জাদের কাছে সে কান্নাকাটি করে, আর বলে যে আমার এই রোগ যদি ভালো হয়ে যেত, আমাকে রোগটা তুমি ভালো করে দাও। মূর্তির কাছে কান্নাকাটি করে নিজের রোগ মুক্তি চায়। ও মুসলমান ভাইরা আমার, ওই তিনজন নবী বাইরে থেকে দেখলেন, একবার করে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারে তুমি কি করো, কিসের জন্য কান্নাকাটি করো? বলে যে আমার রোগ মুক্তির জন্য আমি কান্নাকাটি করি। বলে যদি আমরা যদি তোমার রোগ ভালো করে দিতে পারি, তাহলে তোমার কোনো সমস্যা আছে? বলে না, যদি আমার রোগ ভালো হয়ে যায়, তাহলে এর থেকে চাওয়া পাওয়ার আর আমার কিছুই থাকে না। মুসলমান ভাইরা আমার, ওই তিনজন নবী এবার ওই আল্লাহর বান্দা, যার নাম তাফসীরের কিতাবে লেখা হয়েছে হাবিবে নাজ্জার, ওই হাবিবে নাজ্জারকে ডাক দিয়ে বলতেছেন, হাবিবে নাজ্জার হে, আমরা এই তিনজন নবী আল্লাহর পক্ষ থেকে এই গ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র এই গ্রামের মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলার জান্নাতে কিভাবে যায়, আল্লাহ তাআলার জান্নাত কিভাবে মানুষগুলি পাইবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে আমাদেরকে এই গ্রামে পাঠিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ওই তিনজন নবী হাবিবে নাজ্জারকে ডাক দিয়ে বলতেছেন, হাবিবে নাজ্জার রে,
যদি তুমি কালেমা গ্রহণ করতে পারো, যদি তুমি ইসলামের শহীদার ছায়ার মধ্যে যদি আসতে পারো রে ও হাবিবে নাজ্জার, আমরা আমাদের মালিকের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যদি চাহেন মুহূর্তের ভিতরে তোমার 70 বছরের কুষ্ঠ রোগী আমাদের আল্লাহ ভালো করে দিতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মূর্তির কাছে কি শক্তি আছে? আর মূর্তি যদি তৈরি করা হয়, মূর্তি ভাস্কর্য যদি বানানো হয়, এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। কথা ঠিক না বেঠিক বলেন? এজন্য মূর্তি ভাস্কর্য এর থেকে আমরা সবসময় জন্য দূরে থাকবো। মূর্তি ভাস্কর্য আমরা চাই না। কথা ঠিক না বেঠিক বলেন? মূর্তি ভাস্কর্য এটা যারা বিগত কাফের মুশরিক যারা আছে, এটা হলো তাদের কৃষ্টি কালচার, তাদের তাবাদ্দুল, এটা দিয়ে তারা ঠাকুর, কিন্তু আমরা মুসলমান, আমরা এর থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাবিবে নাজ্জার যখন এই কথা তিনজন নবী ডাকতে শোনালেন যে তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো, আমাদের তিনজনের হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করতে পারো, তুমি যদি কালেমা গ্রহণ করতে পারো, আমাদের দলে যদি ভিড়তে পারো, আমাদের দলে যদি আসতে পারো, তাহলে রব্বে কারীমের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা চাইলে তোমাকে মুহূর্তের ভিতরে ভালো করে দিতে পারে। হাবিবে নাজ্জার আমরা চিন্তা করতেছেন 70 বছর পর্যন্ত আমি এই মূর্তির কাছে আমার মুক্তির জন্য কান্নাকাটি করি, কিন্তু মূর্তি তো আমাকে ভালো করে দিতে পারলো না। এই এই হবল আমাকে তো রোগ থেকে মুক্তি দিতে পারলো না। কিন্তু এই তিনজন মানুষের যদি আমি চলে যাই আর তাদের রবের উপর যদি ঈমান আনার কারণে যদি আমার রোগ ভালো হয়ে যায়, রোগ থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই, তাহলে আমার কোনো সমস্যা নাই। হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে আপনারা কালেমা পড়ায় দিন, আপনাদের রবের উপরে আমি ঈমান আনবো। এবার কি করা হলো? ওই তিনজন নবীর সাথে সুযোগ সময় হাবিবে নাজ্জারকে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়াইয়া যখন মুসলমান বানায় দিলেন, বানায় দেওয়ার পরে এবার আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, রব্বে কারীম তোমার এই বান্দা হাবিবে নাজ্জার 70 বছর পর্যন্ত মুক্তির কাছে কান্নাকাটি করে, কিন্তু তার রোগ ভালো হয় নাই। আমরা তিনজন নবী হাবিবে নাজ্জারকে কালেমার দাওয়াত দিয়েছি, হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করেছে, হাবিবে নাজ্জার জান্নাতে যেতে চায়, হাবিবে নাজ্জার জাহান্নামে যেতে চায় না। রব্বে কারীম তুমি হাবিবে নাজ্জারের শরীর থেকে এই কুষ্ঠ রোগ ভালো করে দাও। তিনজন নবীর মধ্যে থেকে একজন হাত উত্তোলন করলেন, আর তিনজন নবী হাবিবে নাজ্জার সহকারে কালেমা গ্রহণ করার পরে পিছন দিক থেকে আমিন আমিন বলে ইন্ডিপেন্ডেন্ট টাইমে আল্লাহর পক্ষ থেকে হাবিবে নাজ্জারের শরীর থেকে চিরদিনের জন্য কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। আল্লাহ করতে পারে না, পারে না? মুসলমান ভাইরা, হাবিবে নাজ্জার যখন দেখলো তার শরীর থেকে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, এবার আপনাদের সাক্ষী রেখে বলি, আমি এই শহরে আর থাকবো না, আমি পাহাড়ের প্রদেশে চলে যাব, সেখানে গিয়ে আমি ইবাদত বন্দি করব। কারণ এই গ্রামের মানুষ তো তেমন ভালো নয়, তারা যদি জানতে পারে, বুঝতে পারে আমি হাবিবে নাজ্জার ইসলাম গ্রহণ করেছি, তোমাদের দলে আমি চলে এসেছি, তাহলে আমার উপরে অত্যাচার হতে পারে। তবে আপনারা তিনজন শুনে রাখেন, শুনে রাখেন, আমি পাহাড়ের পদদেশে গিয়ে সেখানে ইবাদত করবো, জঙ্গল থেকে লাকড়ি কাটবো, এগুলি আমি বিক্রি করবো, এখান থেকে যে অর্থ উপার্জন আমার হবে আল্লাহর রাস্তায় অর্ধেক আমি দান করে দেবো, পরিবার পরিজনের জন্য অর্ধেক আমি ব্যয় করবো, আর আমি আল্লাহর গোলামি করবো। আপনাদের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আমি এনেছি। হাবিবে নাজ্জার এবার চলে গেলেন কোথায়? পাহাড়ের পদদেশে, সেখানে গিয়ে সেই ইবাদত বন্দি করে। আর ওই তিনজন নবী ইনতাকিয়া নামক গ্রামে কিন্তু কালেমার দাওয়াত দেয়, মানুষদেরকে ইসলামের উপরে উঠানোর জন্য, মানবদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য এই তিনজন নবী আপ্রাণ চেষ্টা করতেছে। এক পর্যায়ে ওই গ্রামের মানুষগুলি এমন ভাবে খেপে গেলেন, এমন ভাবে তারা চড়াও হয়ে গেলেন, ওই তিনজন নবীকে মারার জন্য তারা উদ্যত হয়ে গেল। ওই তিনজন নবীকে তারা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করল, যেমন আমার আপনার নবীকে মেরে ফেলার জন্য দারুণ দোয়ার মুশরিকেরা যেমন পরামর্শ করেছিল। মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, মুসা নবীকে মেরে ফেলার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মুসা নবী সেখান থেকে পলায়ন করে মাদায়েন শহরে চলে গেলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কিন্তু এমন একটা সময় এসেছিল, এই বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা এসেছিল, আলেমদের কোনো দাম ছিল না, আলেমদেরকে পার্টির কাছ থেকে ঝুলানো হয়েছে।
কি করা হয়েছে? ও মুসলমান ভাইরা আমার, মুসলমানদের উপরে, আলেমদের উপরে, কোরআনের উপরে যারা অত্যাচার করবে, কোরআনকে অবমাননা করবে, আলেমকে যারা অবমাননা করবে, যুগে যুগে তারা দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি দুনিয়ার ভিতরে টিকতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান ভাইরা আমার, ইত্তাকেন বাংলার অধিবাসী যারা, তারা এবার নবী সাদেক সুযোগ সমাউলকে মেরে ফেলার জন্য হারাম এক পর্যায়ে হাজার পাহাড়ের পদদেশে আছে, তার কাছে সংবাদটা পৌঁছে গেল যে ওই ইন্তাকিয়া নামক গ্রামের অধিবাসীরা, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন যারা আছে, ওই তিনজন নবীকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পথ দেখানোর কারণে তাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। গ্রামের অধিবাসী যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, গ্রামবাসীর কাছে আসলেন। আয়েশা ইবনে নাজ্জার বলতেছেন, ও আমার গ্রামের লোকেরা, ও আমার আত্মীয় স্বজন, তোমরা যারা আছো, তোমরা কি করতেছো, তোমরা কি করবে? বলে, আমরা এই তিনজন নবীকে মেরে ফেলবো। তারা নবী দাবি করেছে, আমাদের এই ধর্মের উপরে চুনকারি লাগাইয়া নতুন একটা ধর্ম তারা চালু করতে চায়। এই তিনজন নবীকে মেরে ফেলবো, এই মানুষদেরকে আমরা মেরে ফেলবো। এমন অবস্থায় হামিয়া নাজ্জার বলতেছেন, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون. حيث نجا وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. ও আমার সমাজের লোকেরা, ইত্তাবিউ, অনুসরণ করো, এই মানুষগুলি অনুসরণ করো। এই মানুষগুলি তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, এই মানুষগুলি হিদায়াতের পথে আছে, এই মানুষগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ, এই মানুষগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়তপ্রাপ্ত মানুষ, এই মানুষগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এসেছে, তাদের অনুকরণ করো। এই কথা যখন বলছে, তখন গ্রামের লোকেরা বলে, হাই জানে রে, তুই তো আমাদের দলের লোক, আমাদের গ্রামের লোক, আমাদের আত্মীয় স্বজন তুই, কিন্তু তুই এই তিনজন ব্যক্তির পক্ষে কেন কথা বলি? ও মুসলমান ভাইরা রে আমার, এবার ওই গ্রামের লোকজন ডাকতে বলতেছে, হাইবে নাজ্জার রে, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুই মনে হয় মুসলমান হয়ে গেছো, আমরা বুঝতে পেরেছি। এবার হাইবে নাজ্জার ডাক দিয়ে বলে, হা হা হা, আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। এই মানুষগুলো কোনো উত্তরত চাই না, কোনো বিনিময় চাই না, শুধুমাত্র কেবলমাত্র কালেমার দাওয়াত দিয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তারা এসেছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোমরা শুনে রেখো, শুনে রেখো, শুনে রেখো। আমি এই মানুষগুলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, কালেমা গ্রহণ করে আমি ইসলামের সুন্দর ছায়া তলে চলে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাইবে নাজ্জার যখন তার গ্রামের লোকদেরকে, ওই ইন্তাকিয়া নামক গ্রামের অধিবাসীদেরকে যখন শোনায় দিলেন, কাল বিলম্ব করেন ওই গ্রামের লোক বলে, এই তিনজন মানুষকে কিছু বলা যাবে না, আগে চোখে দেখে নেই। ওই গ্রামের মানুষগুলি হাবিবে নাজ্জারের উপরে চড়াও হয়ে গেল, এমন ভাবে হাবিবে নাজ্জারের উপরে তার আক্রমণ শুরু করলো। ও মুসলমান ভাইরা আমার, মুহূর্তের ভিতরে হাবিবে নাজ্জারকে তারা শহীদ করে দিল। কিতাবের ভিতরে লেখা হয়েছে, এমন অত্যাচার হাবিবে নাজ্জারকে তারা করলো যে হাবিবে নাজ্জারের পিছনের রাস্তা দিয়ে গাড়ি ঘুরি ঘুরি বের হয়ে গেল। হাবিবে নাজ্জার শহীদ হয়ে গেলেন, হাবিবে নাজ্জারকে গোসল দেওয়া হলো, হাবিবে নাজ্জারকে কবরস্থ করা হলো। ও মুসলমান ভাইরা আমার, কবরস্থ করার পরে হাবিবে নাজ্জার যে কথাগুলি কবরের মধ্যে বলেছে, কবরের মধ্যে হাবিবে নাজ্জারকে যেমন ভাবে রেখেছেন, আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেন, ইলাদুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জার ডাকতে বলেন, হে আমার সমাজের লোকেরা, আমার এই সমাজের অধিপতি যারা আছে, তারা যদি জানতো রব্বে কারীম আমাকে দুনিয়া থেকে ইসলাম গ্রহণ করার কারণে আমি যে আমার জীবনটা দিয়ে আল্লাহর কাছে আমি ধরা পড়ে গেছি, আল্লাহর কাছে আমি এসেছি শহীদ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক করে দিয়েছেন। যদি আমার এই গ্রামের লোকেরা জানতো, যদি আমার এই গ্রামের লোকেরা জানতো, না হয় এই গ্রামের মানুষগুলো ইসলাম গ্রহণ করে তারাও জান্নাতের মালিক হয়ে যেত। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে
সেটার এলাকায় চলে যাবে, না 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 না, শুধুমাত্র কেবলমাত্র আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, এই কথা বললে আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আইয়াকুলু আমান্না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমাকে ছেড়ে দেওয়া হবে না শুধু ঈমান আনার কারণে। আহুল্লাহ ইফতানুন, আমাকে আপনাকে পরীক্ষা করা হবে না, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা বিহি। ও মুসলমান ভাইরা আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ব্যতিরেকে অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে, মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা বিহি। ওই মানুষ যদি ইবাদত করে 80 বছর, ওই মানুষ যদি 100 বছর ইবাদত করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান ভাইরা আমার, তার তাসবিহ তাহলিল জিকির আজকার কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেন হবে না? কেন হবে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে একটাই মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর হলো, আল্লাহ রাসূল মক্কার জমিনের ভিতরে সাদিক ছিলেন, সত্যবাদী ছিলেন, ইমানদার ছিলেন, প্রত্যেকটা মানুষের ইনসাফগার ছিলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, আল্লাহ রাসূল যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথাগুলি যখন আল্লাহ রাসূল মক্কার মানুষদেরকে বললেন, আল্লাহ রাসূলের যখন সত্যবাদী ছুটে গেল। আল্লাহ রাসূল বললেন জমিন হলো যার, এই জমিনে আইন হলো তার, এই জমিন হলো আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আইন চলবে। এই জমিন যদি শান্তির জমিন যদি করতে আপনারা চান, এই জমিনের মধ্যে যদি আপনারা শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে একবারের জন্য আপনারা এই জমিনের কোরআন প্রতিষ্ঠিত করে দেখেন, কোরআনের আইনটা আপনারা চালু করে দেখেন। ও মুসলমান ভাইরা আমার, এই জমিনে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে শান্তির ফয়সালা করে দেবে কে? একমাত্র কেবলমাত্র শান্তি দিতে পারে কোরআন আর রাসূলের আদর্শ। এই ব্যতিরেকে দুনিয়ায় কোনো মতে, কোনো দলে, কোনো তন্ত্রে শান্তি দিতে পারে না, পারে না, পারে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয়, বিশ্বাস হয়? যার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ব্যতিরেকে কোনো দল, কোনো মত, কোনো তন্ত্র, কোনো মন্ত্র আপনি যেখানেই যান না কেন, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র ইসলাম ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে যে আমরা ঈমান আনছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা তো মুমিন হয়ে বসে রয়েছি। আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, ওটা মিথ্যা কথা, তারা মিথ্যা কথা বলছে। মুমিন হতে গেলে কয়েকটা গুণের প্রয়োজন আছে। কয়েকটা গুণের কথা কি বলবো সংক্ষেপে আপনাদের কাছে? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল মুমিনুন, মুমিন যারা তারা সফলকাম। আমার মূল আলোচনায় আমি আসছি এখন। মুমিন যারা তারা কি বলে? সফলকাম। মুমিন যারা হবে না তারা সফলকাম হবে না। আর আমরা মনে মনে চিন্তা করি যে দুনিয়ায় হলো আমরা সফলতা অর্জন করি, আমার ছেলে 3টে বিদেশ থাকে, আমার মেয়ে 4টে চাকরি করে, আমি বড় অফিসার ছিলাম, আমার অনেক সার্টিফিকেট আছে, আমি অনেক ধন সম্পদের মালিক, আমি গাড়ির মালিক, আমি হলাম সফলকাম। নো, সবথেকে বড় সফলকাম ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের মালিক করে দিবেন, আর যে ব্যক্তি জান্নাত পাইবে সেই হবে সফলকাম। এই ব্যক্তিকে সফলতা অর্জন করতে পারে মুমিনের গুণগুলি যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই মানুষটাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ, আমার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেছেন ও নবী আপনার হায়াতে জিন্দেগিতে কোনোদিন গুনাহ হবে না, আমি আপনাকে মাসুম করে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছি। তারপর আল্লাহ রাসূল কত ইবাদত করতেন, কত ইবাদত বন্দী করতেন। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করতেন, আম্মা জানকে জিজ্ঞাসা করতেন পয়গম্বর আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ?
তারপর আপনি ইবাদত বন্দী কেন করেন? আল্লাহ রাসূল বলতেন, আমি কি সকলকার মানুষের অন্তর্ভুক্ত হতে পারি না? আমি কি ভালো মানুষের ভিতরে আমার নামটা লেখাইতে পারি না? যার কারণে আমি ইবাদত করতে চাই। হে আমার স্ত্রীগণ, আমার সাহাবারা, তোমরা শোনো, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে দয়া করে যদি আমাকেও জান্নাত না দেন, তাহলে আমি জান্নাতের মালিক হতে পারবো? জান্নাতের মালিক আমি হতে পারবো না। আর আমরা মনে মনে চিন্তা করি, কালেমা পড়েছি, জান্নাতের মালিক হয়ে বসে আছে। ঠিক না ঠিক বলেন? পাগড়ি একটা মাথায় আছে, বিশাল বড় জামা একটা গায়ে আছে, এর মতো মনে হয় আল্লামা আর নাই। কথা বলবেন, চুক্তা গম্ভীর্য এমন একটা অবস্থা, এই সমস্ত কোরআনের জ্ঞান আর রাসূলের আদর্শ মনে হয় সব ওর ভিতরেই ঢুকে আছে। আল্লাহ রাসূল বলতেছেন, আর আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আর আমরা কোথাকার কানে খোলা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, কি বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, এই মানুষটা 500 বছর এই মানুষটা ইবাদত বন্দী করছে এক দ্বীপের মধ্যে। কয়শো বছর বলেন? 500 বছর। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকতে শোনাচ্ছেন, আমি আপনি মনে করি যে মনে মুমিন হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা কিছু দেওয়া লাগবে না, খালি কালেমা পড়লাম আমরা জান্নাতে চলে যাব। শুক্রবার একদিন গেলাম, জানাজার নামাজে গেলাম, 5 বছর খবর নাই, জান্নাতের মালিক হয়ে গেছে। সম্ভব হবে? বলেন সম্ভব হবে? এভাবে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর রহম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যত ইবাদত করি না কেন, যারা ইবাদত করে না তাদের ব্যাপার তো আলাদা। মুসলমান ভাইরা, ওই আল্লাহর বান্দা বনি ইসরাইল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে শোনাচ্ছেন, আপনাদেরকে হাদিস শোনাই। মরুভূমির ভিতরে, দ্বীপের ভিতরে ওই আল্লাহর বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করে। ওই দ্বীপের ভিতরে সে খায় কি? আপনাদের মনের ভিতরে প্রশ্ন আছে না নাই? তাহলে সে খায় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। যখন তার ক্ষুধা লাগবে, ওখান থেকে ডালিম ছিঁড়ে সে খাইবে। আল্লাহ তাআলা তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। যখন পানি পিপাসা লাগবে, তখন সেখান থেকে মিষ্টি পানি পান করবে। ও মুসলমান ভাইরা আমার, এই আল্লাহ ওই দ্বীপের মধ্যে সে ইবাদত করে, আল্লাহর গোলামি করে। যখন তার ক্ষুধা লাগে সেখান থেকে সে ডালিম খায়, যখন তার পানির পিপাসা লাগে সেখান থেকে সে পানি খায়, পানি পান করে। এইভাবে তার করেছে ইবাদত বন্দেগী। রব্বে কারীমের কাছে দোয়া করে, রব্বে কারীম, হে আমি তো তোমার গোলামি করি, তোমার ইবাদত বন্দেগী করি, আমি সিদ্ধা অবস্থায় যেন আমাকে দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে নিও। ও মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সিজদা অবস্থায় কিন্তু আল্লাহর দরবারে হাজির করে দিবে। সিজদা অবস্থায় আল্লাহর দরবারে ওই বান্দা হাজির হয়েছে। হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন, ও ফেরেশতারা, ওই দেখো একটা বান্দা সিজদা অবস্থায় উঠছে, ও দুনিয়াতে 500 বছর ইবাদত বন্দেগী করেছে। আমি আল্লাহ তাআলা অনেক ভালোবাসি ওই আল্লাহ বান্দাকে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি ওকে জান্নাতের মালিক করে দিচ্ছি, তোমরা ওকে নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। এখন আল্লাহর বান্দাকে নিয়ে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছে। আমার দয়া মায়া তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, আমার দয়া মায়ায় আমি তাকে জান্নাত দিলাম, তাকে জান্নাতের মালিক বানায় দেয়। ফেরেশতারা যখন ওই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে যাচ্ছে, অনেক বেশি পথ যখন গেছে, পিছন দিকে তাকায় বলতেছে, ফেরেশতা আল্লাহ কি কইল? বলে যে আল্লাহর দয়া মায়া তোমাকে জান্নাত দিয়েছে। তখন আমি যে 500 বছর ইবাদত করলাম, একটা আমার 500 বছরের ইবাদতের কি হবে? আমি তো ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। হিসাব হলো না। আল্লাহ তাআলা বলতেছেন, সে আমার খুব প্রিয় বান্দা, গোলামি করেছে 500 বছর, ইবাদত করেছে একটানা, আমি খুব মহব্বত করি, তো আমার দয়া মায়া জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাকে দয়া মায়া জান্নাত দিবে কেন? আমি তো আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। পিছন দিকে ফিরে এসে বলতেছে, আল্লাহ আপনার বান্দাটা এই কথা বলে সহজে তো জান্নাতে যেতে চাই না, তো একটু দেখা পথে যেতে চাই, হাসরের ময়দানে দাঁড়ায় যাও। হ্যাঁ, লাইনে দাঁড় করাই দাও। হাসরের ময়দানটা কত দিনের বা কত বছর হবে বলেন তো? 50,000 বছর হবে খালি হাসরের মাঠ। আল্লাহ বান্দাকে এখন হাসরের মাঠে দাঁড় করাই দিয়েছে, লাইনে দাঁড় করাই দিয়েছে যে ঠিক আছে তাহলে দাঁড়াই থাকো, এক এক করে তো বিচার হচ্ছে, তো হিসাব জিজ্ঞাস নিয়ে তাহলে তোমাকে জান্নাতে দেবো, তো তুমি দাঁড়াই থাকো। মনে করেন 2-5 মিনিট কেবল দাঁড়াইছে, মাথার উপরে কি বলেন? সূর্য একেবারে নিচে চলে আসছে না,
সূর্যের তাপে জমিন কি হয়ে গেছে, এখন গা ঘাম হয়ে গেছে, পানির পিপাসা লেগে গেছে, বুকটা এবার ফেটে যাচ্ছে। মনে মনে চিন্তা করতে পারলাম কি হলো, সহজে তো জান্নাতে যাচ্ছিলাম, কিন্তু লাইনে দাঁড়াই গলা বুক খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা বলতেছেন রব্বে কারীম হিসাব নিকাশ করে তো আপনি জান্নাতের মালিক বানাবেন আমাকে, আপনার বান্দাদেরকে আপনি জান্নাতে দিবেন, কিন্তু আমি এই বান্দাকে লাইনে দাঁড়ালাম, কিন্তু অল্পক্ষণের মধ্যে আমার তো পানির পিপাসা লেগে গেছে, পানি পান করবো। বলে হ্যাঁ, পানির ব্যবস্থা হবে, ফেরেশতারা নিয়ে তোমাকে পানি পরিবেশন করবে, ওটা ফেরেশতাদের কাজ, আমি আল্লাহর কাজ না। অল্প কিছুক্ষণ পরে দেখা যায় একজন ফেরেশতা আল্লাহর বান্দার পিছন দিক থেকে বলতেছে পানি লাগবে কার, পানি লাগবে কার, পানি লাগবে কার। ও বলে যে আমি তো পানির পিপাসায় কাতর হয়ে গেছে, আমার তো পানির প্রয়োজন। বলতে ভাইজান পানি নিয়ে আসেন, পানি পান করবো। বলে এটা দুনিয়ার মধ্যে এরকম নয় যে তুমি বলে পান করার সাথে সাথে পানি বের হয়ে গেল, পানি পান করলে এখানে পানি বিক্রি করা হয়। হাসরের ময়দানে এমনিতেই পানি পাওয়া যাবে না, পানি বিক্রি করা হয়। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা বলতেছেন আপনার এক গ্লাস পানির দাম কত? বলে আমার এক গ্লাস পানি হাসরের ময়দানে 500 বছরের ইবাদত দিতে হবে।